ভালোবাসা আবাসন। আমার এই চত্বরে বাস করে অনেক কটা পরিবার, আর তাদের ছোট ছোট ভালোবাসা। ফার্স্ট ফ্লোরে থাকে দুষ্টু মিষ্টি গৃহবধূ রিমা, বাংলা সিরিয়ালের একনিষ্ঠ দর্শক, বাগান প্রিয়, বর্তমানে স্বামী বিরহে কাতর। রিমার বর ঋত্বিক সুন্দরী বউকে ছেড়ে অফিসের কাজে শিলিগুড়ি এসে বড়ই মনোকষ্টে আছে। রিমার পাশের ফ্ল্যাটেই থাকে রুমি, পছন্দ করে রিমাকে, আর বিশেষ পছন্দ করে ভিক্টোকে। ভিক্টোর পরিচয় ক্রমশ প্রকাশ্য। রিমা রুমির ওপরতলায় থাকেন সতীন্দ্র আর রমা। দম্পতির টক ঝাল মিষ্টি সম্পর্কের ঝাঁজে এই আবাসন মজে থাকে। সতীন্দ্র রমার উল্টো দিকের ফ্ল্যাটে থাকেন ব্যস্ত ডাক্তার রিমুল। এই রিমুলেরই ছেলে ভিক্টো, যে ভিক্টোর কাণ্ড কারখানা ক্রমশ প্রকাশ্য। তাহলে শুরু হোক ভালোবাসা আবাসনের ভালোবাসার বিচিত্র কাহিনী। आज रात 12 बजे से संपूर्ण देश में संपूर्ण लॉकडाउन होने जा रहा है। हिंदुस्तान को बचाने के लिए, हिंदुस्तान के हर नागरिक को बचाने के लिए, आपको बचाने के लिए, आपके परिवार को बचाने के लिए आज रात 12 बजे से घरों से बाहर निकलने पर पूरी तरह पाबंदी लगाई जाएगी। देखो, আমি তোমাকে চা করতে পারবো না বলে দিচ্ছি। কি এখনো কাজে আসেনি, সব বাসন পড়ে আছে। আরে তোমার রুম কি আর শিগগির খুব একটা কাজে আসতে পারবে বলে মনে হচ্ছে না। সারা দেশে লকডাউন ডিক্লেয়ার করেছে, ওই দেখো। লকডাউন? হ্যাঁ, आपको बचाने के लिए, आपके परिवार को बचाने के लिए দেখো দেখো খবরটা দেখো। आज रात 12 बजे से घरों से बाहर निकलने पर पूरी तरह पाबंदी लगाई जा रही है। বুঝলে রমা, ঘোর আকাল আসতে চলেছে। অনির্দিষ্টকাল যদি ভাবে লকডাউন চলে, গরিব মানুষগুলো খাবে কি বলো তো? হ্যাঁ, জমানো কোটা টাকা ওই ভাঙিয়ে কতদিন চলবে? বাজারও বন্ধ। হ্যাঁ, হয়তো খুলবে খানিকটা সময়ের জন্য, কিন্তু মালপত্র আসবে কোত্থেকে? গাড়ি ঘোড়া সব বন্ধ, চালানটা হবে কোত্থেকে? না না, খুব খারাপ দিন আসছে, খুব খারাপ দিন। তাই তো দেখছি। হ্যাঁ গো, বাজার বন্ধ হলে তো খুব মুশকিল হবে গো। টাটকা এক পিস মাছ না হলে খাবো কি করে বলো তো? নিশ্চয়ই এখন পুরোপুরি ঘুমাচ্ছে। শিওর? সাত সকালে ফোন করে না, ভিডিও কল করেছে। বলো কি হয়েছে? সাত সকালে ফোন করেছো কেন? তোমার কতদিন দেখি না বলো তো, আর না জানি কতদিন দেখতে পাবো না। ন্যাকামো করছো কেন? এই তো কালকে গেলে, আবার তো কালকেই চলে আসবে। সেটাই তো হচ্ছে কথা, সরকার বাহাদুরের নির্দেশ। আমি আপাতত শিলিগুড়িতেই বলবো। কি কি বলছো বুঝতে পারছি না, ঠিক করে বলো। সারাক্ষণ তো সিরিয়ালের মধ্যে মুখ বুঝে পড়ে থাকো, খবর টবর দেখো, সব বুঝতে পারবে। এই বাজে কথা বলছো কেন? আমি সারাক্ষণ কোথায় সিরিয়াল দেখি গো? তোমরা কি ভালো বলতো, ছেলেরা সব জানো না? না, আমরা কিছুই জানি না। বলছিলাম যে এখনকার হট টপিক কি বলতো? করোনা ভাইরাস। আবার কি? বাবা, এখনকার হট টপিক হচ্ছে লকডাউন। সেটা আবার কি? এর মানে হচ্ছে এখন থেকে অনির্দিষ্টকালের জন্য আমাদের এই বিচ্ছেদ সহ্য করতে হবে। তুমি ওখানে একা, আর এখানে আমি। কি বলছো? সত্যি বলছো? যাই হোক, চটপট উঠে পড়ো, বাজারে যাও। আর শোনো, বাজারে গিয়ে আগামী 10 দিনের জন্য ভালো করে বাজার করে আনবে। স্যানিটাইজার, মাস্ক, হাতের গ্লাভস এগুলো মনে করে কিনবে, ঠিক আছে? ওদিকে দেখি কি ভাবছো? চটপট ওঠো, বাজারে যাও, এরপরে ভিড় হয়ে যাবে। যাও। ঠিক আছে, পরে ফোন করছি, রাখলাম এখন। ভিক্টর, ভিক্টর, হ্যাঁ হ্যাঁ, আমি বেরোচ্ছি, শুনছিস? হ্যাঁ হ্যাঁ, এত সকাল সকাল কেন?
আরে এখন থেকে এরকমই সকাল সকাল বেরোতে হবে। শোন, খাবার টেবিলে ব্রেকফাস্ট ঢাকা দেওয়া আছে, শুনছিস? হ্যাঁ। আর টাকাও রাখা আছে, একটু বেশি করে বাজার করে আনতে হবে, অন্তত 10 দিনের জন্য। এত? সবজি আনবি, মাছ আনবি বেশি করে, চিকেন আনবি না, পরশু দিনই আনা হয়েছে। আর মাটন আমার বন্ধুরা খাবে তো? অন্তত 1 মাসের জন্য এখন বন্ধুদের সঙ্গে দেখা করার কথা ভুলে যাও। আর বেরোনোর সময় মনে করে মাস্কটা পরবে। কি হয়েছে বলবে তো? কি হয়েছে সেটা নিজে উঠে দেখে নাও ভিক্টর, এখন আমার এক্সপ্লেন করার সময় নেই। আমি এখন ক্লিনিকে যাব, তারপর ফিরে এসে হসপিটাল যাব। আর দয়া করে প্লেট টেট গুলো ধুয়ে রেখো, পারুল মাসিকে ছুটি দিয়েছি। হ্যাঁ, আমি বেরোচ্ছি। কি আছে? আজ থেকে তো সত্যি সত্যি লকডাউন শুরু হয়ে গেল। বন্ধু, পার্টি ক্যান্সেল। হ্যাঁ মা, আমি ঠিক আছে, তুমি আমার কথা ছাড়ো, বাবার ভাইয়ের খেয়াল রাখো। আর বাবাকে এই কদিন বাড়ি থেকে বেরোতে বারণ করো না তো, আবার বেশি বাড়াবাড়ি রকমের কৌতূহল না। শুনবে না বলে কোনো কথা নেই, শুনতে হবে এই কদিন, বলবে আমি বলেছি। আছে 4-5 দিনের মতো বাজার করার কথা। আচ্ছা শোনো, টাকা আছে তো তোমার কাছে? না লাগলে কিন্তু বলো। আর একা একা সব কাজ করতে যাও না, মা বুকুন কিন্তু বড় হয়েছে, ওকে দিও কিছু। হ্যাঁ তো ছেলে তো কি, ছেলে বলে কি কোনো কাজ করবে না? আজকে যদি তোমার ছেলে আমার মতো একা একাই লকডাউনের বাজারে থাকতো, কে করে দিত তোমার ছেলেকে কাজ? মা একটা ফোন আসছে, আমি রাখছি। হ্যাঁ, রোজ ফোন করবো। টাটা। রুমি, আই রুমি, একটু ব্যালকনিতে এসো না। হ্যাঁ রিমাদি বলো। তুমি অফিসে যাচ্ছ নাকি? হ্যাঁ অফিস যাবো তো। আজকে থেকে তো লকডাউন শুরু, অফিস যাবে কি করে? জানি গো, কিন্তু আজকে যেতেই হবে। ভালো লাগে না, ভাবলাম তোমাকে নিয়ে বাজারে যাব, এখন একা একাই যেতে হবে। কেন একা কেন? ঋত্বিকটা কই? সে থাকলে কি আর এত অসুবিধা হয়? সে তো গেছে শিলিগুড়িতে অফিসের কাজে। এবার তো লকডাউন শুরু, আটকে গেল। একটু আগেই ফোন করেছিল। এ বাবা, তাহলে কবে ফিরবে তো কোনো ঠিক নেই। এখন বলছে 15 দিন লকডাউন, এই লকডাউন কিন্তু বাড়তেও পারে। সেই ওকে ছেড়ে বিয়ের পরেই প্রথমবার একা একা থাকবো, জানো? কোনোদিন থাকিনি একা একা। আহারে বেচারা। একটা ভালো কথা বলছি শোনো, এই কিছুদিনের জন্য তুমি বরং একটা প্রেমিক জুটিয়ে নাও, যে অত তোমার একটু বাজার দোকান করে দেবে, একটু বাসন টাসন মেজে দেবে দরকারে। মাথার মধ্যে শুধু কুবুদ্ধি না, আরো চেঁচিয়ে চেঁচিয়ে বলো, আশেপাশে ফ্ল্যাটে সবাই শুনে। ঠিক আছে তুমি যাও অফিসে, তোমার আবার দেরি হলে হ্যান্ডসাম বাসে মুখ ধরা হবে তো। আমি বাজারে যাই একা একা। টাটা। যাও, টাটা। ও হ্যালো মিস্টার কাবলাকান্ত, আজকে তাদের উঠে বলবি? আবার ওই নামে ডাকছিস সবাইকে শুনিয়ে? ও সরি, ভাবলাকান্ত। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আমি দরজাটা বন্ধ করি। অদ্ভুত মেয়ে তো। একটা কাজের কথা বলতে এলাম। তাদের বলে ফেল, বেরোতে হবে। বেরোতে হবে? কোথায়? অফিস? তাছাড়া জানিস না আজ থেকে লকডাউন শুরু হচ্ছে? সব জানি। লকডাউনের আগে লাস্ট মিটিং, তারপর ওয়ার্ক ফ্রম হোম। তো বসের কিন্তু না প্রবলেম আছে। বেটা ম্যারেড, সুন্দরী অ্যাসিস্ট্যান্ট না দেখলে তার। এই বসকে নিয়ে কোনো কথা বলো। যাকে ছাড়। শোন, আজকে রাতের পার্টি ক্যান্সেল। জানতাম। আয়, একা একা বাড়িতে বসে খিচুড়ি খাও। কেন? আমার সাথে বাজারে চল। মাতৃদেবী বিশাল লিস্ট দিয়েছিল, সেসব মিলিয়ে এখন আনতে হবে। না পাগল নেই, তোর বাইকের পেছনে বসে আমার বাজার যেতে বলে গেছে। আরে তারপর অফিস ছেড়ে দেবো। কোনো দরকার নেই, আমার অফিস থেকে গাড়ি পাঠাচ্ছে, আমি তাতে করে যাবো। যা খুশি কর, চললাম, বাই। ঠিক আছে, তুই বাজারে যাচ্ছিস বললি না?
আমার জন্য একটু মাছ এনে দিবি ভাই। মাছ? বাঙালির এই মাছ নিয়ে পাড়াবাড়িটা না জাস্ট। দে না, এনে দে না ভাই, প্লিজ ভাই এনে দে। আমি তোর ভাই। আচ্ছা শোন আছে পুচু তুই মাছ রাখিস, তোকে মাছ খাও। থাকার তেল দিতে হবে না, মাছের ডিশ। চললাম, বাই বাই ভাই। বাবা, এইটুকু তরকারি? এগো, এইটুকু তরকারি এত দাম দিল? এই তো সবে শুরু। লকডাউন আর বেশি দিন চলতে থাকলে না বাজার এমন আগুন হয়ে যাবে, ওই মাছ মাংসের কথা আর তখন ভুলেও ভাববে না। তাও তো বাজারে উঠে আজ মাছই পেল না। ফ্রিজে আর কতটুকু মাছ পড়ে আছে বলো তো? কি আর করবে বলো, ওইটুকু দিয়ে চালিয়ে নাও। হ্যাঁ, আমাকে দিও না। কি কি যে বলো না তুমি, আমাকে কি ভাবো বলো তো? হ্যাঁ, আমি তোমার সামনে বসে মাছ খাবো আর তোমাকে ঘাস পাতা সেদ্ধ করে দেবো? নরকে কাটাতে চাও নাকি? ঘাসে ভিটামিন। যে প্রাণী ঘাস খায় সে কিন্তু দুধ দেয়, আর যে মাছ খায় সে কিন্তু এসব কিছুই করতে পারে না, এবং তাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করলে ডিপথেরিয়া। তার মানে আমি কোনো কাজের না, এমনি এমনি আমি আমার বাচ্চা ধরিয়েছি? আরে না না, বসে বসেও তো বাদ ধরানো যায় নাকি? তার মানে কি বলছো কি তুমি? আমি সারাদিন বসে থাকি, তাহলে এই রান্না বান্না গুলো কে করে শুনি? এই দেখো, আরে রান্না বান্না তো তুমিই করো, তোমার আজ রান্না ছাড়া তো আমার মুখে রোচেই না। আর বুড়ো বয়সে ঢং করতে হবে না। ওই তো শুরু হয়েছে না লকডাউন না কি পোড়ার মাথা, দেখবো কে কত সাহায্য করে তখন আমার। মাসিমা, ও মাসিমা, আরে বাবা কাকে তো বকাবকি করছেন? আর কথা বাড়িও না, যাও কি বলছি শুনে এসো, আমি গুছিয়ে যাচ্ছি। আরে দেখো, হ্যাঁ রিমা, বলছি কাকে এত বকাবকি করছেন? মেসোমশাইকে? না না মা, বকছি কোথায়? ওই রুমকি বাজার দিয়ে গেল, ওই জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখছিলাম। আপনার কাজের মেয়ে আসছে? আমি তো আবার আজকে থেকে ছুটি দিয়ে দিলাম। সবাই শুনছে ছুটি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমিও তো ভেবেছিলাম তাই ছুটি দিয়ে দেবো, কিন্তু বোঝো তো এই বয়সে পারি অত কাজ করতে। তার রুমকি বললো কাছেই তো থাকে, তুই একদিন অন্তর অন্তর এসে বাসন টাসন গুলো মেজে দেবে আর একটু বাজার করে দিয়ে যাবে। আপনার কাজের মেয়েটা কিন্তু বেশ ভালো না? তা পেয়েছি। বাজারে মাছ টাছ পেয়েছেন? না গো মা, আর বলো না, ওই মাছ পাইনি বলে একটু দুঃখ করছিলাম, তার জন্য কত কথা শুনতে হলো। আমি নাকি কুড়ে বসে বসে নাকি আমি নিজের বাদ বাঁধিয়েছি, আরো কত কি। কে শোনালো কথা? কে আবার? তোমার মেসোমশাই? না না, ও আপনার সঙ্গে একটু রসিকতা করেছে। এই হাউজিং এ সবাই জানে মেসোমশাই আপনাকে খুব ভালোবাসে। তাই না তাই? ওদের ভালোবাসায় যে কত ফাঁকি তা বুঝতে আমার বাকি নেই। যাকে ছাড়ো। তা হ্যাঁ গো, তুমি মাছ পেয়েছো? আর বলবেন না, বাজারে এত ভিড় এত ভিড়, আমি আর যাচ্ছি না বাজারে। আর মাছের বাজারে তো মনে হচ্ছে এত এত লোক, যাদের কাছে বেশি টাকা তারা এক গাদা করে জিনিস কিনছে। মধ্যবিত্ত যে কি হবে কি বলবো মাসিমা, আমি আর বাজারে যাব না, মানে অসম্ভব খারাপ অবস্থা বাজারে। তা তুমি যেতে গেলে কেন? এসব কি মেয়েদের কাজ নাকি? ঋত্বিককে পাঠালেই পারতে। সে থাকলে তার অসুবিধাই ছিল না। ঠিকই, ওকে আজও অফিসে গেছে নাকি? না, সে তো শিলিগুড়িতে গেছে কাজের জন্য, এবার গিয়ে তো লকডাউন আটকে গেল। ওহো, তাই তো। তাহলে তো তুমি একদম একা এখন, তাই না? একটু যে কারোর বাড়িতে গিয়ে আড্ডা মারবো তাও তো হবে না, করোনার জন্য এখন বাড়িতে কাউকে ঢুকতে দেবে না। আপনারা তাও দুজন আছেন, ঝগড়া করুন যাই করুন, একটু গল্প তো করতে পারবেন। মনের কথা বলার একটা লোক চাই, বুঝলেন? আমার তো সেটাও নেই। কি আর করবে বলো? সত্যি বাবা, এমন দুর্দিনও দেখা বাকি ছিল আমাদের, বলো? আর যে কি কি দেখতে হবে কে জানে। বিট্টু এলে? হ্যাঁ, ফোন করছিলে কেন? তুই এলে বেরোবো তাই। ফোনটা ধরছিলি না কেন রে? বাজারের কত বড় লিস্ট দিয়েছো ভুলে গেছো? দুহাত আটকে ছিল, ফোন ধরবো কি করে? সব এনেছিস? মোটামুটি। মাছ পাইনি। বাজারে যা ভিড়, লোকজন ধাক্কা ধাক্কি করছে, ওর গায়ে উঠে পড়ছে।
আজই দেখো না করোনা ভাইরাসের কত সংক্রমণ হবে। মাস্ক পরেছিলি তো? হ্যাঁ, সুন্দর হলুদ রঙের। ঠিক আছে, আর দেরি করিস না বাবা, বাথরুমে ঢুকে যা, একেবারে স্নান করে তারপর ঘরে যাবি। আর তোর ছাড়া কাপড় জামাগুলো ওয়াশিং মেশিনের উপর রাখিস, আমি এসে ধুয়ে দেবো। আমিই ধোবো তোমারগুলো। ওরে বাবা, ছেলে আমার খুব রেসপন্সিবল হয়ে গেছে দেখছি। আচ্ছা শোনো, বাড়ি থেকে কিন্তু একদম বেরোবে না। আজকে ডাক্তার ম্যাম, তবে তোমার সাথে একটা দরকার আছে, কাজের ব্যাপার। কি কাজ? আজকে বাইরে বেরিয়ে মনে হলো লকডাউনে শুধু বাড়িতে বসে থাকলে চলবে না। এ আবার কি কথা? এই সময় বেরোনোটা কি রিস্কি তুমি জানো না? খুব ভালো করেই জানো। বিট্টু, তুমি আমাকে আর এক্সট্রা টেনশন দিও না তো। দেখো, আমার সমাজের প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে তো, আর আমি ডাক্তারের ছেলে। এই সমাজের এই ক্রাইসিসের সময় বাড়িতে বসে থেকে নিজেকে বাঁচাবো, তুমি পারছো সেটা করতে। কি আশ্চর্য, এটা তোমার প্রফেশন ভিক্টর। আর আমি যেটা করব বলে ঠিক করেছি সেটা আমার করা উচিত না। আমি ঠিক করেছি একটা ফান্ড তৈরি করব, আমার বয়সী কিছু ছেলে মেয়ে জোগাড় করব, তারা ভলেন্টিয়ারের কাজ করবে। আমাদের শহরে, আমাদের আবাসনে কত বৃদ্ধ বৃদ্ধা একা থাকেন, অসুস্থ, অথর্ব। তাদের ওষুধ এনে দেবো, বাজার করে দেবো, আর ফান্ডে যে টাকাটা উঠবে সেই দিয়ে গরিব লোকেদের সাহায্য করবো। দিন আনি দিন খাই মানুষগুলোর তো রোজগারপাতি বন্ধ হয়ে গেল না, তাদের কিছু তো সাহায্য করতে পারবো, বলো? এসব তুই ভেবেছিস? ঠিক ভাবিনি, বলো? আই এম প্রাউড অফ ইউ। এই কথাটা তুই আমাদের আগে কেন বলিস নাকি? হ্যালো, কে? এই কদিন আগে পর্যন্ত শ্যামা শ্যামা করে এদিক ওদিক দৌড়ে কে মানে কি? হ্যালো, ও তুমি কৃষ্ণ করে দেখছিলাম, ফোন করলে কেন এখন? মামকে শ্যামার মতো দেখতে বলে হয়তো তোমার মনটা বিরাট ভুল হয়ে গেছে আমার, পরে ফোন করছি। মাম এই না, পরে আমি জি5 এ দেখে নেব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তুমি এমনি ফোন করলে কেন? ভিডিও কল করলে না কেন? আরে ফোনে ক্যামেরাটা কি প্রবলেম করছে। তাই নাকি? অমনি মিথ্যে কথা। অমনি তোমার ফোন খারাপ হয়েছে নিশ্চয়ই, আবার ছাইপাশ খাচ্ছ, বসেছো না সেসব নিয়ে? ছাইপাশ? তুমি করে লকডাউন ঘোষণা করে দিয়েছো, দোকানপাট তো বন্ধ, কি কিনবো আমি? কোন দুঃখ মনে, বেশ হয়েছে। কি নিষ্ঠুর গো তুমি। আচ্ছা, কিছু একটা জিনিস ছাড়া একা একা পুরুষ মানুষের চলে? তুমি বলো। আর তাছাড়া তুমিও তো নেই এখানে, বলো। ও মা, এটা কাউকে জুটিয়ে নিলেই পারো। বলছো? বলছি। বাহ, আরে বউ যখন পারমিশন দিয়েই দিয়েছে, তাহলে তো একটা নতুন লাভ স্টোরি ভালোবাসা হাউজিং এ হতেই পারে। খুব শখ না? আমি যদি এরকম করি তখন? খুব ভালো কথা, আরে করো না, আমি তো চাই তুমি করো। দেখো কি হয়, একটা অবৈধ প্রেম করলে না বৈধ প্রেমের একটা রসের সঞ্চার, এবি ব্যাপার। খুব শখ, তাই না? রাতে কি খাবে? ঈশ্বর কি দেয়। বাবা, তুমি আবার কবে থেকে ঈশ্বর টিশ্বর মানছো গো? নাস্তিক মানুষ, লকডাউনে আস্তিক হয়ে গেলে নাকি? এটা তোমার ঈশ্বর নয় গো, এটা আমাদের মাইনে করা ঈশ্বর, আমাদের এখানকার কেয়ারটেকার। ঈশ্বর? কি আবার কি নাম? কেয়ারটেকারের নাম ঈশ্বর? এই শোনো, তুমি রাতে কি খাবে? মাছ করেছো? তুমি বাজার থেকে এনেছিলে মাছ? না, বাজারে যা ভিড় ভাবতেই পারবে না, আমি ঢুকিনি মাছের বাজারে। তুমি যা কিনে দিয়ে গেছিলে সেগুলোই আছে। মাছের ঝোল করেছিলাম। মিস করছি তোমার। আমি